কোচ কাঞ্চন স্যারের লেখা বই ব্রেইন ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স, এই বইটি পড়ার সময় আমি খুবই চমৎকার একটি কনসেপ্ট শিখি। ভাবলাম সেই কনসেপ্টটি আপনার সাথে শেয়ার করি। সেটি হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি। এটি মানে হচ্ছে অধিকাংশ সময় আমরা যেরকম ইমোশনাল স্টেটে থাকি, আমাদের জীবন, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের পারফরমেন্স, প্রোডাক্টিভিটি, এই সকল কিছুই ওই স্টেটে থাকে। এরকম একটি ধারণা এই কনসেপ্টটি বলছে। ধরেন আপনি ইমোশনালি যে স্টেটে থাকেন অধিকাংশ সময়, কেউ হতে পারে সবসময় নেগেটিভ স্টেটে থাকে, তার কি নেই, সবসময় প্রবলেম ওরিয়েন্টেড থাকে, সবসময় প্রবলেম সে দেখে। এরকম কেউ থাকে সলিউশন ওরিয়েন্টেড, এনার্জেটিক, সবসময় সে এনার্জি নিয়ে থাকে। এরকম এক একজন মানুষ আমরা এক একটা রকম ইমোশনাল স্টেটে অধিকাংশ সময় থাকি। তো এই কনসেপ্টটি বলতেছে যে আমাদের অধিকাংশ সময় আমরা যেরকম ইমোশনাল স্টেটে থাকি, আমাদের জীবন, আমাদের অ্যাচিভমেন্ট সব কিছুই সেই স্টেটে থাকে। তো আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, আমাদের এই ইমোশনাল স্টেটকে পরিবর্তন করতে হবে, ব্রেক করে আমাদের আরো আপলিফট করতে হবে আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের ইমোশনাল স্টেটকে। এই কথাটি কনসেপ্টটি বলছে। এবং আমার এই কনসেপ্টটি খুবই ভালো লেগেছে, কারণ আমিও নিউরোপ্লাস্টিসিটি, আমাদের ফ্রিকোয়েন্সি, এনএলপি এরকম কিভাবে কাজ করে এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই আমি রিসার্চ করছি, বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন বই পড়ার চেষ্টা করছি। তো এটার মাধ্যমে আমি ইমোশনাল কন্টিনিউটির কনসেপ্টটিকে এনএলপির সাথে খুব ভালোভাবে রিলেট করে আমি যেটা বলতে পারি সেটি হচ্ছে, আমাদের অধিকাংশ সময় আমরা কিরকম মেন্টাল ইমেজেস, মেন্টাল পিকচার আমাদের মাইন্ডে হোল্ড করি, অধিকাংশ সময় কিরকম ইমোশনাল স্টেটে আমরা থাকি, এগুলি অ্যাকচুয়ালি আমাদের লাইফকে শেপ করার ক্ষেত্রে খুব চমৎকার ভূমিকা পালন করে। এই জন্য আমরা কোন ইমোশনাল স্টেটে আছি অধিকাংশ সময়, কোন মেন্টাল ইমেজেস গুলো আমরা হোল্ড করতেছি আমাদের ব্রেইনে, কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি, আমাদের সেই বিষয়ে খুব বেশি সচেতন হতে হবে যদি আমরা আমাদের জীবনকে পজিটিভ দিকে ড্রাইভ করতে চাই।